লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কিছুতেই কিছু হিসেব মেলাতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। বুঝতে পারলি অর্ক, মেয়েটা সপক্ষে প্রচুর সলিড প্রমাণ নিয়ে এসছে, ডিএনএ রিপোর্ট মিলিয়ে দিচ্ছে, ও কাকাবুকে চিনে ফেললো। মিতুল, ও অনেক শক্ত প্রতিপক্ষ, ওর সাথে লড়াই করাটা কিন্তু সহজ হবে না, খুব কঠিন হবে। তাই এমন একটা প্রমাণ জোগাড় করতে হবে যেটাতে একবারে প্রমাণ হয়ে যাবে ও অন্তরা নয়। কিন্তু যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে সময় নেই একদম। পরে শুনানির আগে যদি আমরা প্রমাণ জোগাড় করতে না পারি যে ওই নকল অন্তরা, তাহলে সত্যি সত্যি ও গুগলিকে নিজের কাছে পেয়ে যাবে। অনুরাধা, সেসব আমি প্রমাণ করে দেবো। গুগলিকে আমি ঠিক পেয়ে যাব, আর গুগলিকে পাওয়া মানেই তো সম্পত্তি পাওয়া, তাই না? সেটাই তো রণর আসল লক্ষ্য। সেটা আমি জানি অনামিকা, কিন্তু কি বলতো, মিতুল তো খুব ডেঞ্জারাস, তাই যা করবে ভেবে চিন্তে করবে, যে কোনো মুহূর্তে কিন্তু খেলা ঘুরে যেতে পারে, মাথায় রেখো। আমি যা করি হোমওয়ার্ক না করে করি না, আশা করি সেটা এতদিনে বুঝে গেছো। সেটা তো বুঝে গেছি, কারণ আজকে কাকাকে তুমি যেভাবে সামলেছ, I have to say I'm really very impressed. আমার এখনো কেন জানি না মনে হচ্ছে ওনার কাকুও জানে না যে অন্তরা দিদি যমজ বোন ছিল কিনা। তাহলে আর কে জানতে পারে? এবার তো মনে হচ্ছে আবার নতুন কিছু প্ল্যান করতে হবে আমাদের। না গো অর্কদা, আমাদের আরো গভীরভাবে তলিয়ে ভাবতে হবে। আচ্ছা ইন্দ্রবাবু, ওটা তো দোতলা বাড়ি, অন্তরা দিদি কোন তলায় থাকতো? ওরা দোতলায় থাকতো। আমাদের আরেকবার ওই বাড়ি যেতে হবে ইন্দ্রবাবু। অন্তরা দিদি ওই বাড়ির দোতলায় থাকতো তো? আমার মন বলছে ওই বাড়ির দোতলায় গেলে কিছু না কিছু সূত্র আমরা পাবো। তোমার কি মনে হয় উনি আমাদের ওনার বাড়িতে ঢুকতে দেবেন? ঘুরপথে যেতে হবে, যদি সোজাসুজি ওই বাড়িতে ঢুকতে না দেন তাহলে ঘুরপথে যেতে হবে। সেটা কিরকম? খুলছি কি চাই? পেস্ট কন্ট্রোল স্যার, আমরা পেস্ট কন্ট্রোলের জন্য এসেছি। পেস্ট কন্ট্রোল? ওই আমি তো ডাকিনি। না না স্যার, আমাদের কোম্পানি ফ্রিতে ভিজিট করতে পাঠিয়েছে। আমার ওসব দরকার নেই, কয়েকটা টিকটিকি আছে, আমার সমস্যা হয় না, তোমরা এসো। সর্বনাশ, এই লোককে তো কিছুতেই রাজি করানো যাচ্ছে না। যেভাবেই হোক এই বাড়িতে ঢুকতেই হবে। স্যার 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 বলছিলাম যে আমরা একবার ক্লিয়ার করে দিলে না, টিকটিকি আসলে কেন একটা ছোট্ট মশা আপনার ঘরে থাকবে না। দেখো আমি একা থাকি, এসব মশা মারার ওষুধ, পোকামাকড় মারার ওষুধ আমার কাছে আছে, আমি চালিয়ে নিই। বলছি তোমরা এসো, আমার লাগবে না। শুনুন না, বলছিলাম আমাদের না ডেলি 20টা বাড়ি ভিজিট করতেই হয়, আমাদের না হলে চাকরি নিয়ে খুব টানাটানি পড়ে যাবে। আজকে আপনার বাড়িটাই লাস্ট বাড়ি, প্লিজ আমাদের যেতে বলবেন না, একবার দেখতে দিন। ও এই রাতের বেলা কি জ্বালাতনে পড়লাম। ঠিক আছে, এসো এসো এসো। এসো। অর্কদা, হ্যালো। হ্যাঁ মিতুল, আমরা ভেতরে চলে এসেছি, তোমরা কিন্তু রেডি থেকো, কেমন? হ্যাঁ আমরা রেডি আছি, আমরা বাড়ির পেছন দিকে রয়েছি। আচ্ছা ঠিক আছে।
কি বললো? অর্কধারা ভেতরে ঢুকে গেছে। আমাদের কিন্তু খুব সতর্ক হয়ে ভেতরে ঢুকতে হবে ইন্দ্রবাবু। আচ্ছা মিতুল, আমরা চট করে গিয়ে মেসেজ নামিয়ে দিই। চলো চলো। বাবা, এখন আবার কারেন্ট চলে গেল। দাঁড়া দাঁড়া, টর্চটা জ্বালি। মুশকিল হয়ে গেল গো। তোমরা তো কিছু আর দেখতে পাবে না, তাহলে কি এসো তাহলে। হ্যাঁ স্যার, এই অন্ধকারে তো কিছু দেখা সম্ভব নয়, তাই চলে যাওয়াই ভালো। আচ্ছা স্যার, তাহলে আমি ফর্মে লিখে দেবো তো যে আপনার বাড়ি ভিজিট করেছি? আরে হ্যাঁ হ্যাঁ, যা খুশি লিখে দিও। এখন এসো তো। আপনার ব্যাস, দরজা খুলে দিলাম। এখান থেকে ইন্দ্রমিতুল চলে আসতে পারবে। হ্যালো মিতুল, কাজ হয়ে গেছে। ঠিক আছে, রাখছি এখন। চলো। এদিকে চলো। কিছু হয়নি, কিছু হয়নি। এসো এসো, এদিকে এদিকে। মিতুল, অন্তরা ঘর এদিকে, এদিকে এসো। এসো। কি ব্যাপার, সব বাড়িতে আলো জ্বলছে, শুধু আমার বাড়িতে কারেন্ট নেই কেন? ইয়ে মানে স্যার, তাহলে আসি আমরা? হ্যাঁ হ্যাঁ, এসো, আর জ্বালিও না। যাও যাও যা। মিটার বক্সটা দেখতে হবে। শোনো, আমি এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। যাও। ইন্দ্রবাবু শোনো, বলো। এই দেখো, এই দেখো, এই দেখো। কি বলতে চাইছো বলবে? সব জিনিস দুটো দুটো করে আছে না? এই দেখো, রঙের খাতা দুটো, রং পেন্সিল দুটো, এদিকে খেলনাও দুটো, পুতুলও দুটো। একজন বাচ্চার একই জিনিস দুটো দুটো করে থাকবে কেন? তাহলে কি মিতুল তোমার সন্দেহ ঠিক? আমি নিশ্চিত এই বাড়িতে অন্তরা দিদির সঙ্গে অন্য আর একজন বাচ্চা থাকতো। সেটা আর কেউ নয়, অন্তরা দিদির যমজ বোন। কিন্তু কাকা বাবু যে বলল অন্তরা মা বাবা একমাত্র সন্তান। আচ্ছা, যদি থেকেও থাকে তাহলে সে গেল কোথায়? সেটা তো আমাকেও ভাবাচ্ছে। যাই হোক, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। চলো, ছবিগুলো তুলতে হবে। এসো। আরে
মেন সুইচের হ্যান্ডেলটা নিচে নাও বলে কেন? তাই ভাবি সব বাড়িতে কারেন্ট আছে, শুধু আমার বাড়িতে নেই। যাই উপরে ঘরটা সব ঠিকঠাক আছে কিনা দেখে আসি। তাড়াতাড়ি করতে হবে, কাকাবাবু মেন সুইচ অন করে দিয়েছেন। চলো। তুই তাড়াতাড়ি করো। কেউ পড়ে? আমরা তো যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি, কি করবো এবার? মিতুল, কাকাবাবু তো মনে হয় এখানেই আসছে, কিছুটা করো প্লিজ, ভাবো ভাবো। হ্যালো মিতুল। হ্যালো কলি দিদি। কি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি বললো মিতুল? মিতুল বললো কাকু অপরের দিকে যাচ্ছে, কাকুকে নিচে নামাতে হবে। নিচে কিভাবে নামাবো? বেল বাজাতে হবে। বেল বেল মানে কিসের বেল বাজাবো? বেলটা বাজাতে হবে। আবার কে এলো? এবার কোন দিকে যাই আমি? এই বয়সে ওপর নিচ করা সম্ভব নাকি? আসছি আসছি। ও খুলছি খুলছি। ও বাপরে বাপ, আবার তোমরা? হ্যাঁ স্যার, আসলে ওই বাড়ি ভিজিট করতে এসেছি, এই ফর্মটা ফিল আপ করানো ছিল, একদম ভুলে গেছি। না না, কি করবে করো। হ্যাঁ স্যার, এক্ষুনি হয়ে যাবে। স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি মেল না ফিমেল? যাও যাও। মেল না ফিমেল? ওই তো কলিদির আসছে। কি ব্যাপার বলি, তুই তো হাসছিস কেন? দেখেছো কতদিন পর কলি দিদিকে এরকম প্রাণ খুলে হাসতে দেখলাম, বলো তো? এরকম ঝামেলার মধ্যে কলি দিদির এই হাসিটা দেখে মনটা হালকা হলো, তাই না? শোনো, এসব ঝামেলা শেষ হলে কিন্তু অর্কদার কলি দিদির মিলটা করাতেই হবে, যেভাবেই হোক। আরে সেসব কথা পরে হবে, আগে দেখি বোনটা হাসছে কেন। এই কলি, হাসছিস কেন তো? আমি জিজ্ঞেস করছি, দাঁড়াও। ও করে দি, তুমি এদিকে শোনো, কি হয়েছে তোমার, এত হাসছো কেন? বলছি, তুমি তো বেল বাজাতে বললে, ও গিয়ে বেলটা বাজালো, অন্তরা বৌদির কাকু এসে দরজাটা খুললো। কলি থাক না, সব কথা যে পাই টু পাই বলতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? এই কিছু করতো, এই বল। ও গিয়ে বললো ওনাকে একটা ফর্ম ফিল আপ করাতে ভুলে গেছে, তাই ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করতে হবে। অন্তরা বৌদির কাকু তো অলরেডি রেগেছিল, তাই বলছে তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন। ও প্রথম কি কোশ্চেনটা করলো জানো? কি আপনি মেল না ফিমেল? এতে হাসার কি আছে আমি বুঝতে পারছি না। হাসছো তো, ভুলে যাচ্ছ যে আমি ওরকম যদি না করতাম তাহলে ওদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারতাম না। কেউ হাসবে না, কলি চুপ। আচ্ছা এবার কাজের কথায় আসি। আরে ইন্দ্র, এই যে আমরা এত ঝক্কি পোয়ালাম, মানে তাতে কিছু লাভ হলো? মানে কোনো ক্লু পেলি? না, লাভের লাভ সেরকম কিছুই হয়নি। কোনো ছবি বা অন্তরা দিদির যে সত্যিই কোনো যমজ বোন ছিল তার জোরালো কোনো প্রমাণ পাইনি। এবার কি হবে মিতুল? আমাদের সব পরিশ্রম জলে চলে গেল। সবটা জলে যায়নি মনে হচ্ছে কলি দিদি, কোনো একটা সূত্র আমি পেয়েছি। কি সূত্র? প্রথমে আমিও খেয়াল করিনি,
মিতুলি আমাকে বলল। সবকিছু ছবি তুলে নিয়েছি আমরা। না রে ইন্দ্র, এগুলো না কোর্টের সামনে প্রমাণ হিসেবে পেশ করতে পারবো না, আর পেশ করলেও কেসটা আমরা লিড পাবো না রে। তুমি ঠিকই বলেছো অর্কদা, তাহলে এখন কি করি বলো তো? মানে অন্তরা দিদির যে সত্যিই যমজ বোন ছিল, এটা কোথা থেকে প্রমাণ জোগাড় করব? মিউনিসিপ্যালিটি, এই এলাকার মিউনিসিপ্যালিটিতে গেলে জানা যাবে দুজন যদি বাচ্চা হয়ে থাকে তাহলে দুটো বাচ্চারই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তুমি ঠিক বলেছো, এখনই একবার মিউনিসিপ্যালিটির অফিসে যেতে পারতাম, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। বাড়ি থেকে ফোন এসছে। হ্যালো মিতুল মা। গুগলি? গুগলি, কি হয়েছে দেখি দাও। তুই তাড়াতাড়ি আয় না রে মিতুল মা, আমার খুব ভয় করছে, তুই তাড়াতাড়ি আয়। গুগলি, গুগলি কি হয়েছে তোর সোনা? সোহাগ দরজাটা খোলো, দরজাটা খোলো সোহাগ, দরজাটা খোলো। সোহাগ আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, দরজাটা খোলো। কি হয়েছে গুগলির? কি হয়েছে? রোহ, আমার মনে হচ্ছে আবার অন্তরা দিদি আমার মেয়েকে জ্বালাচ্ছে। আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে, আমার গুগলির কাছে আমাকে এক্ষুনি যেতে হবে। চলো চলো চলো। কি করছো তুমি অন্তরা বৌদি? বাড়িতে কেউ নেই, ওরা মেয়েটাকে আমার দায়িত্বে রেখে গেছে। মাথা খুব গরম আছে, সরো সামনে থেকে সরে যাও। তুমি কেন এখনই গুগলিকে পড়াতে বসতে চাইছো বলো তো? আরে মিতুল বৌদি এরা তো ওকে পড়াতে বসবে। আর একটা বাজে কথা বললে না। তুমি এটা নিয়ে কি করবে? কি করতে চাইছো তুমি এটা নিয়ে? কি হলো, কোথায় যাচ্ছ অন্তরা বৌদি? তুমি কি করবে ওটা নিয়ে? না 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 না, আমি কিছুতেই দরজা খুলবো না। মিতুল মা, তুই কোথায়? মিতুল মা, তুই তাড়াতাড়ি আয়। তুই কোথায়? অন্তরা বৌদি দাঁড়াও, কি করছো তুমি? বাচ্চা মেয়ে, এতবার দরজা খুলতে বলা হচ্ছে তবুও দরজা খুলছে না। আজ আমি ওর একা থাকার বের করছি। কি ছাড়ছো কি তুমি? তোমাকে আমি মিতুল, করছো কি তুমি? হ্যাঁ, ভুল করে এই কাজটা করো না। মনে রেখো, আমাদের একটা ভুল স্টেপে ও কিন্তু কোর্টে কেসটা ঘুরিয়ে দেবে। ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। মাথা গরম করো না মিতুল। মিতুল, তুমি আবার আমাকে মারতে এলে? দেখেছো মিতুল, দেখেছো? ও চেষ্টা করছে তোমাকে রাগানোর, তোমাকে উত্ত্যক্ত করার। তাই বলছি মাথা ঠান্ডা করো। আমরা যদি কোনোভাবে ভুল করি না, পুরো কেসটা কিন্তু ওর ফেভারে চলে যাবে। দেখো, ও যদি একবার কেসটা জিতে যায় তাহলে গুগলি কিন্তু সারা জীবনের মতো ওর হয়ে যাবে। আর আমি সেটা চাই না। তোমার গুগলি তোমার কাছেই থাকবে। তাই প্লিজ মাথা ঠান্ডা করো, প্লিজ। গুগলি সোনা, দরজাটা খোলো, মিতুল মা এসেছে। মিতুল, গুগলিকে তুমি একবার ডাকো। গুগলি যতক্ষণ তোমার গলা শুনবে না ও দরজা খুলবে না। তুমি একবার ডাকো। গুগলি, গুগলি, মা দরজাটা খোল, তোর মিতুল মা এসেছে। মিতুল মা। গুগলি, কিছু শোনো, কি হয়েছে? কাঁদছিস কেন মা? হ্যাঁ, কি হয়েছে তোর গুগলি? শোনো, তোমরা কিন্তু আমার সাথে অন্যায় করছো। সোহাগের কিন্তু আমার সাথেই থাকার কথা। তুমি তো এতক্ষণ ছিলে, সামনে পারলে ওকে? জানিস মিতুল মা, ও আমাকে পড়তে বসিয়েছিল, পড়া পারিনি বলে আমাকে খুব ভয় দেখাচ্ছিল। আমি বারবার বারণ করেছিলাম যে ওকে ছেড়ে দাও, জোর করে ওকে পড়াতে বসো না। মিতুল দিদি এসে ওকে ঠিক পড়াতে বসবে, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। মিতুল মা, আমি তোর কাছেই থাকবো, আমি ওর কাছে থাকবো না। না সোহাগ, তোমাকে আমার সাথেই থাকতে হবে। না, গুগলি একা তোমার কাছে থাকবে না। ঠিক টাইমে চলে এসেছে, কিন্তু আমি জানি এসব করে ও কিচ্ছু করতে পারবে না। প্রমাণ তো সব আমার ফরে। কোর্টে কি বলেছিল মনে পড়ে তোমার? আমার আর আমার মেয়ের মধ্যে যে আসবে সে কিন্তু। আমি কি বলেছিলাম মনে আছে?
আমার গুগলির সাথে কোনো অন্যায় হলে কিন্তু ভগবানও আমায় সামলাতে পারবে না। তোমার সব রকম অন্যায় আমি ক্ষমা করে দেব, কিন্তু তোমার এই মিথ্যে মা সাজে নাটকটা না বন্ধ করো। তোমায় এই শাস্তি পেতেই হবে। তুমিও দেখবে একজন মা কি করতে পারে। মিতুল মা, আমি তোর কাছেই থাকবো, তুই আমাকে ছেড়ে যাস না। আমি ওর সঙ্গে থাকতে চাই না, তুই আমাকে ওর কাছে রেখে চলে যাস না মিতুল। আমি তোর কাছেই থাকবো। আমি কোথাও যাব না সোনা, একদম কান্নাকাটি করতে নেই। হ্যাঁ, আমি সব সময় তোর কাছেই আছি, কোথাও যাচ্ছি না, ঠিক আছে? এইভাবে মায়ের অধিকার কেড়ে নেওয়া যায় না, বুঝতে পারলে তো? মা মাই হয়। আমিও দেখি তুমি এই কেসটা কি করে যেত। এই মেয়েটা এমন একটা সিন ক্রিয়েট করলো যে আমাদের পুরো কাজটাই কমপ্লিট হলো না। আর গুগলিকে কেমন ভয় পাইয়ে দিয়েছে। এই মেয়েটাকে যত দেখছি তত সাংঘাতিক মনে হচ্ছে। আমি তো সাংঘাতিক বটে, কিন্তু তার আগের কথাটা কি বললো? কাজটা পুরো হলো না। তার মানে আমি এখানে গুগলিকে ভয় দেখাচ্ছিলাম, তাই মিতুল বাইরে থেকে প্রমাণ জোগাড় করা ছেড়ে বাড়িতে ছুটে এলো। বাহ, এটা তো ভালো সিস্টেম। সাপে বড় হয়েছে বলতে হবে।